শুরুতেই একটি প্রশ্ন দিয়ে শুরু করা যাক। বুলেট ছাড়া কি একটি শহরকে ধ্বংস করে দেওয়া সম্ভব? ধ্বংস মানে কি কেবল রক্ত আর লাশের স্তূপ, নাকি আধুনিক সভ্যতার চাকা মুহূর্তেই থামিয়ে দেওয়া? যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে ব্যস্ত, ঠিক তখনই পিয়ংইয়ং থেকে এলো এমন এক বার্তা যা বিশ্বমঞ্চের সামরিক হিসাব নিকাশকে আমূল বদলে দিয়েছে। আকাশ চিরে কোনো আগুনের গোলক নামেনি, কিংবা মাটির নিচে কোনো পারমাণবিক কম্পন অনুভূত হয়নি, বরং এক অদৃশ্য মরণাস্ত্রের পরীক্ষা চালিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA আজকের ভোরবেলা সেই চাঞ্চল্যকর ঘোষণাটি ছিল অনেকটা অশনি সংকেতের মতো। তারা দাবি করেছে, গত 3 দিন ধরে তারা এমন কিছু বিশেষ সমরাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যা আধুনিক ডিজিটাল বিশ্বকে এক লোহময় প্রস্তুত যুগে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু কি সেই অস্ত্র? আর কেনই বা কিম জং উনের এই পদক্ষেপ নিয়ে থমথমে হয়ে আছে সিউল থেকে ওয়াশিংটন? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব কিমের ভান্ডারে থাকা সেই ব্ল্যাক আউট বোমা আর ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্রের পেছনে আসল রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন এই লড়াই এখন আর সাধারণ কোনো যুদ্ধের নয়, বরং এক অদৃশ্য যুদ্ধের মহড়া। উত্তর কোরিয়ার এই কৌশল রণকৌশলের মূলে রয়েছে উচ্চ প্রযুক্তির ইলেকট্রোম্যাগনেটিক পালস বা EMP এবং কুখ্যাত কার্বন ফাইবার বোমা, যা ব্ল্যাকআউট বোমা নামেই অধিক পরিচিত। কিম জং উনের অত্যন্ত বিশ্বস্ত এবং সময় বিশেষজ্ঞ জেনারেল কিম জং শিখ নিজে এই পরীক্ষার তদারকি করেছেন। জেনারেল শিখের মতে, এই অস্ত্রগুলো কেবল রণক্ষেত্রে বিজয়ের জন্য নয়, বরং শত্রুপক্ষের স্নায়ুচাপ বাড়ানো এবং তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার চূড়ান্ত হাতিয়ার। বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে, ব্ল্যাকআউট বোমা হয়তো সরাসরি মানুষের প্রাণ কেড়ে নেবে না, কিন্তু এটি একটি দেশের অর্থনীতি এবং সামরিক সক্ষমতাকে সম্পূর্ণ পঙ্গু করে দিতে পারে। এই বোমাটি বিস্ফোরিত হওয়ার সাথে সাথে বিদ্যুৎ কেন্দ্রগুলোর উপর কয়েক হাজার গ্রাফাইট ফিল্মের আস্তরণ ছড়িয়ে দেয়। এর ফলে পুরো গ্রিড ব্যবস্থায় ভয়াবহ শর্ট সার্কিট সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে একটি গোটা দেশ ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত হতে বাধ্য হয়। একবার ভাবুন তো, কোনো বিদ্যুৎ নেই, ইন্টারনেট নেই কোনো যোগাযোগ ব্যবস্থা। আধুনিক একটি শহর কি তখন প্রস্তর যুগের চেয়ে খুব বেশি আলাদা কিছু হবে? অন্যদিকে কিমের হাতে থাকা নন নিউক্লিয়ার ইলেকট্রোম্যাগনেটিক পালস বা EMP অস্ত্রটি আরও বেশি ভয়াবহ। এই মরণাস্ত্র কোনো ক্ষতিকর তেজস্ক্রিয় ছড়ায় না, কিন্তু এটি এমন একটি শক্তিশালী তরঙ্গ তৈরি করে যা শত্রুপক্ষের রাডার, আধুনিক যুদ্ধবিমান এবং অত্যন্ত স্পর্শকাতর ইলেকট্রিক সার্কিটগুলোকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। সহজ কথায়, এটি কোনো গুলি না ছুড়েই কয়েক কোটি ডলার মূল্যের একটি অত্যাধুনিক যুদ্ধবিমানকে স্রেফ একটি অকেজো ধাতব বাক্সে পরিণত করতে সক্ষম। এরই মধ্যে সিউলের সামরিক গোয়েন্দারা জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার ভূখণ্ড থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সংকেত শনাক্ত করেছেন। এই প্রযুক্তিগুলোর প্রায় 240 থেকে 700 কিলোমিটার পর্যন্ত আকাশপথ পাড়ি দিয়ে সমুদ্রের বুকে আছড়ে পড়েছে। তবে এখানেই শেষ নয়। উত্তর কোরিয়া তাদের পারমাণবিক সক্ষমতা সম্পন্ন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM এর জন্য নতুন ধরনের ক্লাস্টার হেডও পরীক্ষা করেছে, যা আকাশে কয়েক ভাগে বিভক্ত হয়ে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। কোরীয় উপদ্বীপের উত্তেজনার পারদ এখন যে পর্যায়ে পৌঁছেছে তাকে অনেকেই যুদ্ধের পূর্বাভাস বলে মনে করছেন। উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী জান কুম চলা একটি অত্যন্ত কড়া বিবৃতিতে দক্ষিণ কোরিয়াকে তাদের ইতিহাসের সবচেয়ে শত্রুতাপূর্ণ রাষ্ট্র হিসাবে তকমা দিয়েছেন। তার বক্তব্য থেকে এটি পরিষ্কার যে বর্তমানে কোনো আলোচনা বা সমঝোতার পথ কার্যত চিরতরে বন্ধ হয়ে গেছে। বিশেষ করে সম্প্রতি দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ার আকাশে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে। যদিও সিউল একে একটি বেসামরিক উদ্যোগ বলে দাবি করে ক্ষমা চেয়েছেন এবং এর সাথে জড়িত এক গোয়েন্দা এবং এক সামরিক কর্মকর্তাকে গ্রেফতার করেছে, তবুও পিয়ংইয়ং একে ছাড় দিতে নারাজ। তারা পুরো বিষয়টিকে আমেরিকার প্রত্যক্ষ মদদে চালিত সন্ত্রাসবাদ এবং আগ্রাসন হিসেবে দেখছে। কিম জং উন গত মাসেই হুঙ্কার দিয়ে বলেছিলেন যে আমেরিকার আগ্রাসন ঠেকাতে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতাই একমাত্র রক্ষা কবচ। আজকের এই উচ্চ প্রযুক্তির অস্ত্রের সফল পরীক্ষা এটি প্রমাণ করেছে যে উত্তর কোরিয়া এখন আর কেবল গতানুগতিক পরমাণু বোমাতেই সীমাবদ্ধ নেই। তারা এখন এক অদৃশ্য ও অত্যাধুনিক ডিজিটাল যুদ্ধের জন্য নিজেদের পুরোপুরি প্রস্তুত করে ফেলেছে। এখন প্রশ্ন একটাই, এই অদৃশ্য তরঙ্গ কি বিশ্ব শান্তির শেষ
আশাটুকুও পুড়িয়ে ছাই করে দেবে, নাকি এর চেয়েও বড় কোনো বিপর্যয়ে অপেক্ষা করছে দিগন্তে? বন্ধুরা, বিশ্ব রাজনীতির এই উত্তাল পরিস্থিতির প্রতিটি খবরাখবর সবার আগে পেতে এবং এই ধরনের তথ্যবহুল বিশ্লেষণমূলক ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী আপডেট পেতে বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।